প্রথমে অনলাইন জুয়া, এই অনলাইন জুয়া খেলার পরে যখন হেরে যায় তখন হস্তমৈথুন করে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আজকে আপনি ভিডিওটি ওপেন করেছেন, আপনার জীবন থেকে কিছু সময় নষ্ট হয়ে যাবে, সেই বিনিময়ে আপনি কি পাবেন? আজকের ভিডিওতে আপনি কয়েকটি বিষয় শিখতে পারবেন যেগুলো আপনার জন্য জানা খুব জরুরি। দেখেন, অনলাইন জুয়াতে মানুষ লস করে সেই বিষয় নিয়ে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অসংখ্য প্রোগ্রাম, ভিডিওকেই প্রোগ্রাম বলা হয়, অসংখ্য প্রোগ্রাম আপলোড করা হয়েছে। আমরা ইতিমধ্যে 13,000 মানুষকে এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটি বিশেষ রহমত ছাড়া সম্ভব হইতো না। 13,000 মানুষকে এই অনলাইন জুয়া থেকে ফেরানো মানে 13,000 পরিবারকে বাঁচানো। বাংলাদেশে এরকম রেকর্ড আমি প্রিন্স ফরাত মনে করি আর কারো নাই যে 13,000 পরিবারকে বাঁচায় ফেলাইছে। যাক, এটা আল্লাহর অশেষ রহমত এবং আপনারা আমার কথা শুনেন, আমার কথা মানেন, এ কারণে সম্ভব হয়েছে। সংখ্যাটা যদিও আরও বেশি, অনেকে আছে টাকা হইলে আবার নতুন করে খেলে, এই কারণে তাদের সংখ্যাটা আমাদের ডিটেক্ট করতে অনেক কষ্ট হয়। তো প্রিয় আমার ভাই, আমি জানতামই না যে অনলাইন জুয়ার সাথে এই হস্তমৈথুনটা, এটার সাথে কোনো সম্পৃক্ততা আছে। আসলে চিন্তা করলে তো দুইটা দুই রকম, তাই না? আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইন আছে, যেখানে আপনারা আমাদেরকে মেসেজ করেন, ফোন করেন, আপনাদের মনের অবস্থাগুলো আমাদেরকে বলেন যে জুয়া খেলার পর এটা হয়, এটা হয়। যেই কারণে এই অনলাইন জুয়া সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে। অনেকেই ফুট করে বলে, প্রিন্স ভাই, আপনি অনলাইন জুয়ার বিষয়ে এত কিছু জানেন, আপনি কি এর আগে জুয়া খেলছেন? অনেকেই প্রশ্ন করে। এখন তারা তো জানে না যে আমাদের এই প্রোগ্রামের স্বার্থে এই বিষয়ে আমাদের যথেষ্ট জ্ঞান রাখতে হয়। কিসের স্বার্থে? এই প্রোগ্রাম করার ক্ষেত্রে। এখন অনেকেই আমাদের হেল্পলাইনে এসে বলে যে ভাই, গুনাহ তো দুইটা করি একসাথে। আমি বলি, সেটা আবার কীরকম? বলে যে ভাই, মানুষের কাছ থেকে হাওলাত বলদ করে টাকাই না এই জুয়ার অ্যাকাউন্টে ভরি, এরপরে যখন হাইরা যাই তখন মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তখন মনেই চায় না যে আর বেঁচে থাকি, তখন মনে হয় যে এই জীবন শেষ করে ফেলাই, তখন মনে হয় একটু হস্তমৈথুন করি, খারাপ ভিডিও দেখি, এটা তখন মনে হয়, তখন খারাপ ভিডিও প্লে করি, এরপর হস্তমৈথুন করি। অসংখ্য মানুষ আমাদেরকে একই বক্তব্য দিয়েছেন। প্রথমে এর আগে 5-6 মাস আগে একটা ভিডিও নিয়ে আপলোড করা হয়েছিল, তো সেখানে অসংখ্য মানুষ কমেন্টস করেছে যে প্রিন্স ভাই, এই বিষয়ে আরও কথা বলেন, আরও কথা বলেন। তো তখন আমি এটাকে অতটা গুরুত্ব মনে করি না যতটা গুরুত্ব এখন মনে করি। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো রাখতে হবে। আপনি কিভাবে ভালো থাকবেন সেই বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল। একমাত্র উদ্দেশ্য যে আপনি ভালো থাকবেন, আপনাকে সঠিক পরামর্শ দিতে হবে। অনলাইন থেকে কোনো রকম যেন প্রতারণার শিকার আপনি না হন, সেই বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার জন্য প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল আপনাদের জন্য। তো এখন দেখলাম যে অসংখ্য মানুষ এই হেল্পলাইন এসে বলে যে প্রিন্স ভাই, এই জুয়া খেলার পরে, হারার পরে, এই খারাপ ভিডিও দেখার পরে হস্তমৈথুন করি। তার মানে দুইটা গুনাহ হয় একসাথে। এর থেকে বাঁচার উপায় কি আপনি বলে দেন, আমরা সেভাবে কাজ করব বা আমরা সেভাবে চলব। অসংখ্য মানুষের বক্তব্য। তাহলে শোনো বন্ধু, প্রথম, তুমি অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করছো, এখান থেকে বের করতে হবে তোমাকে। এটা হচ্ছে প্রথম। কারণ এটার মধ্যে আসক্ত থাইকা তুমি ওইটাকে কন্ট্রোল করতে পারবা না। দোনোটাই খারাপ গুনাহ, দোনোটাই কি খারাপ গুনাহ, এবং দোনোটাই মানে দুইটাই তোমার শরীরের জন্য, মানসিকতার জন্য দুইটাই ক্ষতিকর। তোমাকে আমি এত বুঝাই, ভাই তুমি অনলাইন জুয়া খেলো না, জুয়া কোনো মানুষকে শান্তি দেয় না, তুমি আমার কথা শোনো না। কি করো না? তুমি আমার কথা শোনো না, গুরুত্ব সাথে নেও না। এই কারণেই তুমি ওই
হস্তমৈদনের মধ্যে যাও। আর যদি আমার কথাটা তুমি গুরুত্ব সহকারে শোনো, তাহলে তুমি এটার মধ্যে যাবাই না, এটা কনফার্ম। কোনটা কনফার্ম? তুমি এটার মধ্যে যাবা না, এটাই কনফার্ম। এখন আসো, যারা হস্তমৈদন করে তাদের ক্ষেত্রে কি পরামর্শ হতে পারে। দেখো, তুমি তো এটা গোপনে করো। কিসে করো? গোপনে। কখন করো? তোমার কাছে যখন মানুষ থাকে না, তুমি রুমের মধ্যে যখন একা থাকো বা ওয়াশরুমে যখন তুমি একা থাকো, তখন এই গোপন গুনাহটা করো। কোন গুনাহটা? হস্তমৈদনের গুনাহটা। এখন এই যে তুমি একা থাকো, সে কারণে এটা করো। এজন্য তুমি একা থাকতে পারবা না বন্ধু, তোমার সঙ্গী থাকতে হবে। যারা বিয়ে করছেন তারা এই হস্তমৈদনটা করেন না, আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে। তারা উল্লেখ করেছেন, কারা? আপনারাই। আপনাদের উল্লেখিত কথাগুলো আমি আপনাদের সামনে আবার তুলে ধরি আমার মতো করে। তো সেখানে যে ব্যাচেলর, তার ক্ষেত্রে এই গুণাটা বেশি হয়। তুমি একা থাকবা না। একা থাকলে মানুষের মাথার মধ্যে বিভিন্ন ধরনের আজে এবং বাজে চিন্তা সবসময় ঘুরপাক খায়। আপনি যদি মনে করেন যে সঠিক চিন্তা আপনি করবেন, আপনি পারবেন না। দেখবেন যে আপনার মাথার মধ্যে একটা না একটা চিন্তা আইসা ভর করবে। এরপরে আপনার কি করণীয়? এরপর করণীয় হচ্ছে আপনার ব্রেনকে বলবেন যে আমি গুনাহটা করতেছি, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। কে দেখে? আমার আল্লাহ দেখে। তার মানে আপনি একা না। আপনি বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে আপনি একা না। আপনি কি করতেছেন, কোথায় যাইতেছেন, এটা আল্লাহ পাক দেখে। এই জন্য মনে করবেন আল্লাহ পাক দেখতেছে, আমার সাথে আছে। এরপরে যখন এটা দেখার ইচ্ছা জাগবে, যখন খারাপ ভিডিও আপনার দেখার ইচ্ছা জাগবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি পড়তে থাকবেন। অন্তত 21 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পড়বেন। তাহলে দেখবেন শয়তান আপনার কাছ থেকে কাইটা গেছে। এটা হচ্ছে যারা হস্তমৈদন করেন তাদের ক্ষেত্রে। আর অনলাইন জুয়া খেলা হারার পরে যারা করেন, তাদের ক্ষেত্রে অনলাইন জুয়াটাকে ছাড়তে হবে। একাধিক ভিডিওতে একই বক্তব্য দেওয়া হয়েছে যে ভাই তুমি এখানে সফল হইবা না, সফল হইলেও টাকা উঠাইতে পারবা না। আমরা কয়েকটা আমাদের প্রিন্স ফরাদ 0.2 চ্যানেলে ওই দিন একটা প্রোগ্রামে দেখাইছি, এক ব্যক্তি বিগুইন হয়ে গেছে খেলতে খেলতে। অনেক টাকা এর আগে লস করছে, তো খেলতে খেলতে 1 লাখ নেওয়ার জন্য 2 লাখ টাকা পাইছে, কিন্তু সেই টাকা আর উঠাইতে পারে নাই। উইথড্র দেয়, ওখানে উইথড্র দিলেই ওখানে একটা নোটিফিকেশন আসে যে রিজেক্ট হয়ে যায়, বলে যে তুমি আরও এত পরিমাণ বাজি তোমাকে ধরতে হবে। সে আরও ধরে, এরপর আবার নতুন করে আবার দেয় যে তুমি আরও এত পরিমাণ খেলতে হবে। এভাবে করতে 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 তার টাকা ব্যালেন্স থেকে খেলতে খেলতে শেষ করে ফেলাইছে। একটা টাকাও তিনি উইথড্র দিতে পারে না। তুই আমার ভাই, তাহলে তুমি যে এই চিন্তা ভাবনা করে বসে আছো যে তুমি একটা সময় বিগুইন হইবা, সে টাকা উইথড্র দিবা, এটা পসিবল না। এটা কি না? সম্ভব না। কার ক্ষেত্রে? একজন প্লেয়ারের ক্ষেত্রে। একজন প্লেয়ার কখনোই সাকসেস হইতে পারে না। কি কারণে পারে না? কারণ হচ্ছে যারা এই জুয়া খেলে তারা ফকির হয়ে যাবে, ফকির থাকবে, গ্রাম ছাড়া হবে, ঘর ছাড়া হবে, মানুষের কাছে অসম্মানিত হবে। আর যারা জুয়ার এজেন্ট আছে, যারা জুয়ার কোম্পানি পরিচালনা করে, তারা 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। তারা প্লেনে, গাড়িতে ঘুরে বেড়াবে। আর যারা খেলবে তারা ধ্বংস হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত কার? তোমার। অনলাইন জুয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। সিদ্ধান্ত তোমার যে তুমি এখনো ওই যে বিগুইন হইবা, লস কাবার করবা, এই চিন্তা করবা কি না, সিদ্ধান্ত তোমার।
এই দুইটা গুনাই তুমি করো ওই একটার কারণে, আর তুমি একা থাকার কারণে। এজন্য একা থাইকো না, একা থাইকো না। সারাদিন স্মার্টফোনের দিকে হাক কইরা তাকায় থাইকো না, স্মার্টফোন তোমাকে ধ্বংস করবে। কথা বুঝতে পারছো ভাই? আমি প্রত্যেকটা কথা তোমার উপকারে যেন আসে সেই লক্ষ্যে আমি বলে থাকি। একটা কথাও পাইবা না, একটা লাইনও পাইবা না যে কথাটা, বা একটা লাইনও পাইবা না যেটা তোমার উপকারে আসবে না। যদি মনে হয় যে প্রিন্স ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, তার এই কথাগুলো গ্রহণ করা উচিত, তাহলে তুমি গ্রহণ করবা ভাই। এতক্ষণ সাথী ছিলাম আমি প্রিন্স ফরাদ। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা। আমাদের ভিডিওগুলো শেয়ার করলে সওয়াব হয়। গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে গুনাহ হয়। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশন অল করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।